ফাইন্যান্সের ডলার তো ঠিকই চলে আসছে, কিন্তু আমার এই ভিডিওটা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন স্ক্রিন রেকর্ডিং, দুইটা স্ক্রিন চলে আসছে। তো এত কষ্ট করে ভিডিও বানাইছি, ভিডিও খারাপ হয়ে গেছে। লিডারবোর্ডে আসি, আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দেই। আগে অ্যাকাউন্টটা রিফ্রেশ করে আপনাদের লিডারবোর্ডটা দেখাই। দেখেন আমি এখন ওই লিডারবোর্ডে পজিশনের নাম্বারে আছি, আপনার 20 নম্বর পজিশন। অ্যান্ড এই টাকাগুলো কিন্তু উইথড্রল করা যাবে। অনেকে হয়তো বলতে পারেন যে টাকা উইথড্রল করা যাবে কিনা। টাকা উইথড্রল করা যাবে, অ্যান্ড লাইভে আমি টাকাগুলো উইথড্রল করব। তো সমস্যা নাই, ভিডিওটা দেখে দেন। তো বলে আপনারা কীভাবে লিডার বোর্ডে যাবেন, দেখেন লিডার বোর্ডে যাওয়ার জন্য অনেক অ্যাকুরেসির দরকার পড়ে না। লিডার বোর্ডে যাওয়ার জন্য আপনার দরকার পড়ে হলো, দেখেন ট্রেডিং, বাইনারি ট্রেডিংয়ে বলে দেয় মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মানি ম্যানেজমেন্ট, দ্বিতীয় নম্বর হলো সাইকোলজি। আর অ্যাকুরেসি ম্যাটার করে না। অ্যাকুরেসি মনে করেন আপনার অটোমেটিক ডাউন হয়ে যায়। আমরা যখন রিয়েল অ্যামাউন্টে ট্রেডিং করি না, তখন আমাদের অ্যাকুরেসি যতই ভালো থাকুক না কে, রিয়েল অ্যামাউন্টে ট্রেডিং করতে গেলে আমাদের অ্যাকুরেসি ডাউন হয়ে যায়। অ্যাকুরেসি ডাউন হয়ে গেলে তখন আমরা প্রফিট করতে পারি সাইকোলজি আর মানি ম্যানেজমেন্টের মাধ্যমে। তো এই জিনিসটা আমার বোঝানোর দরকার ছিল। লিডার বোর্ডে যাওয়া মানে কি, এইখানে মানে কি যাওয়াই রিস্কি আর কি, অনেকটা রিস্ক নেওয়া লাগছে, অনেকক্ষণ ট্রেড করা লাগছে। দেখেন কতগুলো ট্রেড প্লেস করা লাগছে, তো একটু রিস্কি, কিন্তু যাওয়া যায়, ইচ্ছা করলে লিডার বোর্ডে যাওয়া যায়। যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন না একদিন যাবো, তো আজকে গেলাম। তো এরকম আপনারাও স্বপ্ন পূরণ করতে পারবেন অবশ্যই। এই কারণে কি দরকার এইখানে ভাই, আমিও তো প্রবাস থেকে টেরা হয়েছি, আমিও তো প্রবাস থেকে ফার্স্ট টাইম লিডার বোর্ডে আসলাম। তো কেমনে আসতে পারলাম, মানে কি নিজের ট্রেডিংটা শেখার কারণে। আমি যদি কারো উপরে ভরসা করে থাকতাম, তাহলে কিন্তু জীবনে কোনোদিন আমি একজন সফল ট্রেডার হইতে পারতাম না। এই নিজের ট্রেডিংটা শেখার কারণে কিন্তু সফল ট্রেডার অ্যান্ড লিডার বোর্ডে কিন্তু আসি। এটা আমার একটা স্বপ্ন ছিল। তো আমি অ্যাকাউন্ট আবার রিফ্রেশ করে দেই, অ্যান্ড আমি টাকাগুলো আপনাদের সামনে উইথড্রল করে দেখাবো। তো ওয়েট করি, আমরা একটু ধৈর্য ধরি। তো দেখি এখনও লিডার বোর্ডে কিন্তু আসি। তো আমি এখন এই ফুল অ্যামাউন্টটা এখন উইথড্রল দিয়ে দেখাবো। তো এখন আমি উইথড্রল অপশনে গেলাম। উইথড্রল অপশনে যাওয়ার পর এই জায়গা দেখেন ইন দ্য অ্যাকাউন্ট অ্যাভেলেবেল উইথড্রল, মানে পুরো অ্যামাউন্টটা আমি উইথড্রল করতে পারবো। তো আমি এখন পুরো অ্যামাউন্টটাই উইথড্রল দিয়ে দেবো আপনাদের সামনেই। তো এখানে আমি বাইন্যান্স পে সিলেক্ট নে, তো আমি এখানে অ্যামাউন্টটা সেট করি 10,127 ডলার। তো $10,127 আমি এখানে উইথড্রল দিয়ে দেবো। এখন বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি সিলেক্ট করলাম, অ্যান্ড আমার এইখানে আইডি সিলেক্ট করলাম। সো এখানে আমি কনফার্ম ক্লিক করবো। এখন জিমেল একটা মেল আসবে, মেলটা আমি দিয়ে দেবো। মেলটা দিয়ে দেওয়ার পরই আমাদের উইথড্রল কিন্তু চলে আসবে। আচ্ছা, উইথড্রল দিয়ে দিলাম, এখন কোডটা বসে দিলাম, অ্যান্ড উইথড্রল সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেখেন ইওর রিকোয়েস্ট সাকসেসফুলি। এখন আমি এখানে রিফ্রেশ করে দিলাম অ্যাকাউন্টটা। দেখেন রিফ্রেশ কিন্তু হয়ে গেল আমাদের, উইথড্রলটা কিন্তু লাগিয়ে গেল। অ্যান্ড আচ্ছা, আমরা যে উইথড্রলটা দিছি এই উইথড্রলটা কিন্তু চলে আসছে। এখানে আমি উইথড্রল অপশনে গেলাম, এরপরে দেখা দেয় এই যে দেখেন উইথড্রলটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমি এখান থেকে রিফ্রেশও করে দিই। এরপরে আমি যদি বাইন্যান্সে দেখাই, দেখেন বাইন্যান্সের ডলারটাও কিন্তু আমাদের চলে আসছে।